ব্যাপার, কি সমস্যা? বুঝতেছি না স্যার, মনে হয় মিস্ত্রি ছাড়া কাজ হবে না। তুমি এক কাজ করো, আমার জন্য একটা সিএনজি অথবা কিছু একটা দেখো। এত রাতে তো স্যার সিএনজি পাওয়া যাবে না, তো দেখি একটা রিক্সার ব্যবস্থা করা যায়। তাই করো। আপনি একটু স্যার অপেক্ষা করুন। মুরগা পাইছি, একদম সাইজ করছি, আশপাশে নজর রাখছি। দেখছি হইতেছে। এই শোনো, আমার ল্যাপটপটা দাও। এত রাতে স্যার ল্যাপটপটা আপনি নিয়ে যাবেন? আমি নিয়ে যাই। আহা, ওটার মধ্যে ডকুমেন্টস আছে, রাতে আমি কাজ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, দিচ্ছি। হ্যালো। কি ব্যাপার? প্রবলেমটা কি তোমার? তুমি আবার ফোন ধরছো না কেন? আহা, ঘুমাচ্ছিলাম তো। ঘুমিয়েছিলা মানে? সারা রাত তুমি কি করেছো? আরে আমি সারা রাত পড়েছি, এখন একটু ঘুমাতে দাও তো প্লিজ। আর ঘুমানো লাগবে না, উঠো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কোথায় আছো? আমি বাসায়। তুমি তাড়াতাড়ি উঠো, উঠে 7 নাম্বার লেকে আসো। আরে ভাই, ডিস্টার্ব করতেছিস কেন? তো তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, আমার কাজ আছে, বেরোচ্ছে। তোমরা তো খানা দিবে, খেয়ে নিস, আমি আসতে লেট হবে। আচ্ছা ভাই, এত সমস্যা। কি ব্যাপার, এত সকালে ডেকেছো কেন? কেন ডেকেছি তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? আমি কি করেছি তোমার সাথে? চিৎকার করছো কেন? তুমি জানো আমি ঢাকায় এসেছি বাবা মার স্বপ্ন পূরণ করতে, আর বাবা মার স্বপ্ন পূরণটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব কিছু ঠিক আছে, সব কিছু মানছি, কিন্তু কিন্তু আমার প্রবলেমটা কি? দেখো, আমরা দুজন একসাথে বড় হয়েছি, খেলেছি, ঘুরেছি, ফিরেছি,
আর হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ। আমার বাবা শিক্ষকতা করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়েই আমার স্বপ্ন পূরণ করার জন্য সে খরচ করছে। সো আমার কাছে মনে হয় তুমি আমার পিছনে অযথা সময় নষ্ট না করে তুমি তোমার মতো চলো প্লিজ। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার নিজেকে নিয়ে ভাবছো না, নিজেকে নিয়ে ভাবো তুমি। আচ্ছা চিৎকার করছো কেন? কেন চিৎকার করবো না বলো? তোমার প্রবলেমটা কি বলো? তুমি তুমি মোবাইল টিপছো কিসের জন্য? বলো, শুনছি তো। আমার কথা তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? তোমার সব কথা তো শুনতে পাচ্ছি, বলো তুমি। তুমি কেন মোবাইল টিপছো বলো সেটা? আমার কি নাই? কি সমস্যা দোস্ত? আর বলিস না, আমি লাইফ থেকে যে জিনিসটা দূরে থাকতে চাই বারবার আমার লাইফে সেই জিনিসটাই ঘটে। কোন বিষয়টা? এই যে তরুণতা। ও, আবার এবার কি করেছে? ও আমার মোবাইল ভেঙে ফেলছে। এখন কি করবি? হ্যাঁ সেটাই, এই মোবাইলটা না থাকলে তো বাবা মার সাথে যোগাযোগ করতে পারবো না। মাসের শেষ, একদমই হাত খালি। দোস্ত আমার কাছে তো তেমন টাকা নেই, মাসের শেষ, অল্প কিছু টাকা আছে। তুই এটাতে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে নে। ঠিক আছে দোস্ত। আমি বুঝতে পারছি না আপনারা এখনো কি করছেন। আমার বাবার খুনি এখনো কেন ধরা পড়ছে না? ম্যাডাম, আমি খুবই দুঃখিত যে আপনার বাবার খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। তবে আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। আমাদের হাতে এখনো অপশন আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার হেল্প লাগবে। কি সহযোগিতা চান বলুন? আমি আমি কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে বলুন? তেমন কিছু না ম্যাডাম। ম্যাডাম, আগে আপনি আপনার নিজেকে একটু কন্ট্রোল করুন, তারপর বাকিটা আমরা করে নেব, প্লিজ। আচ্ছা, আমি কি আপনাদের লাস্ট অপশনটা জানতে পারি? আপনার বাবা যখন মোবাইল সেটটি কিনেছিলেন, তার সঙ্গে যে পেপারসগুলো ছিল, ওই পেপারসগুলো তদন্তের জন্য আমাদের খুব সহায়ক হবে। ওগুলো খুবই এসেনশিয়াল। সেটা কিভাবে হতে পারে? কোনো কারণে খুনিরা যদি মোবাইল সেটটি ইউজ করে, সেক্ষেত্রে আমরা মোবাইলের আইএমই নম্বরের মাধ্যমে আমরা জানতে পারবো যে খুনিরা এখন কোথায় আছে। ওকে, আপনারা যেভাবে চান আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার সাধ্যমতো আমি আপনাদের সাহায্য করব। তবু আমি শুধু খুনিকে চাই। যত দ্রুত সম্ভব আপনি খুনিকে অ্যারেস্ট করেন। আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি। আমাদেরকে আরেকটু সময় দেন, আর ওই পেপারসগুলো একটু পৌঁছে দেন। কত সময় নেবেন? আর কত সময় নেবেন? 1 উইক গন। একজন মানুষ মারা গেছে, তার কোনো ক্লু আপনারা উদ্ধার করতে পারলেন না এখনো পর্যন্ত।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছি এবং আমি আশাবাদী যে সে ধরা পড়বে। প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করেন আর আমাদের হেল্প করেন। বসেন শহীদুল হোসেন। স্যার একটা ভালো সংবাদ আছে। আমাদের জন্য আবার ভালো সংবাদ রে ভাই। কি ভালো সংবাদ বলেন শুনি। মোবাইল সেটে যে পেপারসগুলো আমরা পেয়েছিলাম সেই মোবাইল সেটটা এখন চালু করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আসলে ভালো সংবাদ। লোকেশন ট্রেস করেছেন? জি স্যার, লোকেশন ট্রেস করা হয়েছে। যান যান, তাড়াতাড়ি যান, ফোর্স রেডি করেন, আসামি গ্রেফতার করেন। ফাস্ট যান। ওকে স্যার। যান যান। কি রে দোস্ত, মোবাইল নতুন কিনলি নাকি? হ্যাঁ দোস্ত, এত সুন্দর ফাংশন। কয় টাকা কিনলি এটা? তুই যে টাকা দিয়েছিলি হ্যাঁ। আর আমার কিছু টাকা অ্যাড করে হ্যাঁ। 1500 টাকা কিনেছি। মাত্র 1500 টাকায় কি বলিস? এত সুন্দর মোবাইল হ্যাঁ দোস্ত। বিশ্বাসই হচ্ছে না। কি বলিস এটা? হ্যাঁ, আর আমার তো বিশ্বাস হচ্ছে না। তোর লাখ ভালো তাই জন্য। তুই দাঁড়া আমি দেখছি। বিশ্বাস কর দোস্ত, আমার অনেক লাগছে সত্যি সত্যি। এখানে কে কে থাকে? জি, জি, আমরা কি নাম দুজন। আপনার? কি করেন? অফিসার জি, আমরা দুজন থাকি। আমরা দুজন থাকি। আমার নাম আলিফ। এই মোবাইলটি কার? আপনার? আমার আরে সিম, কি হচ্ছে এটা? কেন কেন কি কারণে জানতে পারি? প্লিজ জানতে পারি কেন? উনি আপনার কি হয়? আলিফ আমার দূর সম্পর্কের মামাতো ভাই। দুঃসম্পর্কের মামাতো ভাই। শুধু এইটুকু না আর কিছু? উনি যে সব ছিনতাই আর হত্যার সাথে জড়িত সেটা কি আপনি জানেন? কি বলছেন আপনি এসব? ডোন্ট মাইন্ড। তদন্তের জন্য আমাদের এরকম প্রশ্ন করতে হয়। তো আলিফ এই ধরনের কাজ করতে পারে সেটা আমি কখনো বিশ্বাস করি না। আপনারা যে ম্যাচ থেকে তাকে গ্রেফতার করেছেন সেই ম্যাচে থেকে সে পড়াশোনা করে। তার বাবা একজন স্কুল মাস্টার, গ্রামে থাকে। এই ধরনের ছেলেরাই তো এরকম অপকর্মের সাথে বেশি লিপ্ত হয়। এদের বাবা গ্রাম থেকে যেসব টাকা পাঠায় তাদের তো চলে না, তাই এই সমস্ত করে। আমার মনে হয় আপনারা ভুল করছেন। সে ওরকম ছেলে না। একটু ভালো করে তদন্ত করে দেখেন। আমি তাকে খুব কাছ থেকে চিনি, জানি। আমি আমি রাগ করে তার মোবাইলটা ভেঙে ফেলেছি। ও, আপনি রাগ করে তার মোবাইলটা ভেঙে ফেলেছেন, সেই কারণে সেও রাগ করে ছিনতাই শুরু করেছে। একজনকে মেরেও ফেললো, তাই না? তা কেন হবে? আপনি এখন যান, রবিবারে ওকে আমরা কোর্টে চালান করব। আপনি কোর্টের মাধ্যমে কিছু করতে পারবেন, ঠিক আছে? আজ শুক্রবার, তার মানে আরো 2 দিন তাকে থানায় থাকতে হবে। আপনারা প্লিজ কিছু একটা করেন না। ও আসলে এমন না। আপনি এখন যান, আমাদের অনেক কাজ আছে, কাজ করতে হবে। যান দেখেন, আমি প্লিজ। প্লিজ যান। আসেন। স্যার তাহলে কি করবো বলেন? আপনি এই মামলাটা তদন্ত করেন। ঠিক আছে। ওই ছেলেটাকে
আজকে একটু জিজ্ঞাসাবাদ করেন, ঠিক আছে? দেখেন কি করা যায়। আরে রাবু, এটা কি হলো রে? আমার ছেলে খুনের আসামি, এই যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আলিফের মা অসুস্থ হয়ে পড়েছে। আমার স্বপ্ন, আমার আলিফ লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে। আর আমি কি তবে ভুল করলাম রে রাবু, আমার ছেলেকে ঢাকায় পড়াশোনা করতে পাঠিয়ে? ভাইয়া ভাইয়া আপনি এসব কি বলছেন? একটা সমস্যা হয়ে গেছে, সমাধানও হবে। আর আপনি তো আপনার ছেলেকে চিনেন, আপনি বলুন ও কি এই ধরনের কাজ করতে পারে? আমি আলিফের বাবা, আমার ছেলে কখনোই এরকম কাজ করতে পারে না রে রাবু, কখনোই না। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহই সবকিছু ঠিক করে দিবে। আর তরুলতার বাবা তো আছেই। হ্যাঁ, আল্লাহর উপরেই তো ভরসা করে আছি রে রাবু। তুই আমার আলিফের জন্য একটু দোয়া করিস রাবু, মন প্রাণ করে দোয়া কর, মন প্রাণ করে দোয়া কর। ভাইয়া আমার ছেলে এই কাজ করতে পারে না, কিছুতেই না। ওর কিছুই হবে না ভাইয়া, তুমি অনেক দূর জার্নি করে এসেছো, একটু রেস্ট নিবে। চলো ভাইয়া, এসো। দাও এটা আমার কাছে। চলো। আমার ছেলে এই কাজ করতে পারে না। এসো ভাইয়া, তুমি এত চিন্তা করো না। এসো। স্যার, শহীদুল সাহেব বসেন। বলেন, আপগ্রেড বলেন। স্যার, ছেলেটাকে এত কিছু জিজ্ঞাসাবাদ করার পরও কিছু জানা যাচ্ছে না। দেখেন, ভালো করে চেষ্টা করে দেখেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা। জি স্যার। শহীদুল্লাহ সাহেব, আপনার কি মনে হয় এই ছেলেটা এই কাজটা কি করতে পারে? জি স্যার, নিশ্চিত করে কিছু বলা যায় না। জীবনের প্রয়োজনে কে কখন কি করে বলা মুশকিল। আচ্ছা, এমনও তো হতে পারে খুনিরা ঝামেলা এড়াতে মোবাইল সেটটি এই ছেলের কাছে বিক্রি করেছে, পারে না? জি স্যার, তা অবশ্য হতে পারে, কিন্তু স্যার মানুষ কেন সচেতন হয় না? তারা কিছু টাকা বাঁচানোর জন্য কেন যে পুরান মোবাইল ক্রয় করে? ভালো করে তদন্ত করেন, কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখেন। আপনি কি ছেলেটাকে নির্দোষ ভাবছেন? আমাদের ভাবা ভাবিতে তো কিছু যায় আসে না। আইন চায় কি? আইন চায় প্রমাণ, আর আমরা তো ছেলেটিকে প্রমাণ সহই গ্রেপ্তার করেছি, তাই না? জি স্যার। ঠিক আছে, আপনি আপনার মতো চেষ্টা করেন, দেখা যাক কি হয়। আমি যদি রাগ করে আজ তার মোবাইলটা না ভাঙতাম, তাহলে হয়তো তার আজ এই পরিণতি হতো না। না না, চোখের পানি দিয়ে আলিফকে রক্ষা করা যাবে না। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে।
কি কেস? দোস্ত, ওর ভাব দেখছো? শোন ভাই, আমরা এই জায়গার নিয়মিত মেহমান। আজকে আইসি, 2-3 দিন থাকো, আবার যাবো গা। আবার যখন বাইরে ঝড় বৃষ্টি বাদল ভালো লাগবে না, আবার টুপুস করে চলে আসবো। নাম আলিফ, বাবা স্কুল মাস্টার। পুলিশ ভুল করে নিয়ে আসছে। পুলিশ? পুলিশ কোনো ভুল করে না, ভুল করি আমরা। আর যাই হোক, তা কেসটা কি একটু শুনি। মাদার দোস্ত, এ তো বড় কেস। চিন্তাই করা মোবাইল কিনে ফেসে গেছে। দেখতে তো ভদ্রই মনে হয়। বাপ বলে স্কুল মাস্টার, মার্ডার করে কেমনে রে? হাও ভুল করার কথা। হেই, বাহ। জি, আপনি? আপনার নাম কি আদর? জি, আমি আদর। আপনি? আমি তরুলতা। আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি, বলুন, কি বলবেন? আসলে আপনার এখানে কে কে থাকেন? আপনি কি এটা বলতে এসেছেন? না, আসলে তা ঠিক নয়, এমনিতে জিজ্ঞেস করলাম। তো কি বলতে চান বলুন। আমি ধানমন্ডি থেকে এসেছি। আলিফ আমার মামাতো ভাই। আলিফকে? আমি তো আলিফকে চিনি না। আসলে আপনার বাবার মোবাইলটা তার কাছে পাওয়া গিয়েছে, আর পুলিশ তাকে গ্রেফতার করেছে। ও, তার মানে আপনি ওর হয়ে এখানে ওকালতি করতে এসেছেন? হ্যাঁ না, আপনার সাহস তো কম না। আপনি ওর হয়ে আমার দরজার সামনে এসে আমার সাথে ওকালতি করছেন, ওই খুনিটার হয়ে। না না, লিসেন 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 লিসেন, মানে আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি যে আপনি আমার বাবার খুনির ওকালতি করতে এসেছেন। থামেন, আপনি এখানে চলে যান। দেখুন, আমি আপনার কোনো কথা শোনার প্রয়োজন মনে করছি না। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি এখান থেকে চলে যান। আপনি বুঝতে পারছেন না, প্লিজ। স্যার, আমার ছেলেটার সাথে একটু দেখা করা যায় না? এখন দেখা করার কোনো স্কোপ নেই। রবিবারে আমরা ওকে কোর্টে চালান করবো, সেখানে দেখা করবেন। আমি একজন শিক্ষক মানুষ, আমার ছেলে খুনের দায়ে ছেলে থাকবে এটা আমি মানতে পারছি না স্যার। স্যার, আপনি একটু চিন্তা করে দেখুন, এমনও তো হতে পারে ছেলেটা কোনো চক্রান্তের শিকার। ওনার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। আমি আপনাদের বিষয়টাকে বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা কি? আমরা যে মোবাইলটাকে কিউ ধরে অপারেশন শুরু করেছি, সেই মোবাইলটা আমরা আপনার ছেলের কাছে পেয়েছি। স্যার, এমনও তো হতে পারে ছেলেটা অন্য কারোর কাছ থেকে মোবাইলটি কিনেছে। হ্যাঁ, হতে পারে, এবং আমিও সেরকম কিছু একটা ধারণা করছি, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া আমাদের তো কিছু করার নেই। কিন্তু স্যার, প্লিজ আপনারা এখন আসেন, প্লিজ। যা করার কোর্টের মাধ্যমে করবেন, প্লিজ। আজকে শুক্রবার, রোববার দিন কোর্ট,
ছেলেটাই দুদিন ছেলে থাকবে। প্লিজ আসেন, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? যা বলার আমি বলেছি। কিন্তু তার আগে একটা কিছু করা যায় না, রোববার প্লিজ আসেন। ম্যাডাম, আপনি কখন এসছেন? বসেন ম্যাডাম, কেমন আছেন? খুব ভালো আছি। আমার বাবা মারা গেছেন, আমি এতিম হয়ে আছি। আমার তো খুব ভালো লাগার কথা, তাই না? সরি ম্যাডাম, আমি তো কথাটা ওভাবে বলিনি। এনিওয়ে, আমি কি খুনিটার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সেন্ট্রি, ম্যাডামকে সেলের কাছে নিয়ে যাও। থ্যাংক ইউ। এই আপনি আসেন, আপনার লোক আসছে। আপনাকে তো চিন্তা করলাম না। দেখে তো ভালো করে সন্তান মনে হয়, লেখাপড়া জানা, শিক্ষিত। কিন্তু আমার বাবাকে খুন করতে গেলে কেন তুমি? হ্যাঁ, তোমার কি ক্ষতি করেছিল আমার বাবা? তোমার কারণে আজকে আমাকে এতিম হতে হলো। ও, তার মানে আপনার বাবার খুনের কারণে আমি শাস্তি পাচ্ছি? অভিনয় তো দেখছি খুব ভালোই জানো। তুমি শাস্তি পাবো, শাস্তি তো পাচ্ছি আমি তোমার কারণে। তোমার কারণে আজকে আমার বাবাকে হারাতে হলো। মার মৃত্যুর পর থেকে যেই বাবা আমাকে কখনো মার অভাব বুঝতে দেয়নি, কখনো না, সেই বাবাকে তুমি। আমি দুঃখিত, কিন্তু তার চেয়ে বড় কথা কি জানেন? আমি তার চেয়ে বেশি বিচলিত, কারণ এই ঘটনার সাথে আমার কোনো ইনভলভমেন্ট নেই। আমার একটাই ভুল, সেটা হচ্ছে টাকা স্বল্পতার কারণে আমি পুরনো মোবাইলটা কিনেছিলাম। তোমার মতো জঘন্য মানুষের এরকম পরিণতি হওয়া উচিত। সামান্য কটা টাকার জন্য তুমি আমার বাবাকে খুন করলে। তোমার হাতটা একটুও কাঁপলো না? আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, ভুল বুঝছি। আমার উচিত ছিল কি জানো তো? আমার উচিত ছিল তোমাকে আমার নিজের হাতে ফাঁসিতে ঝুলানো। সেটা আমি পারছি না বলে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তুমি নিশ্চিত থাকো, তোমার পরিণতি সেটাই। এক্সকিউজ মি, আমার বাজে পরিণতির কথা আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু একটা নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার পরিণতি আপনার জন্য কতটুকু খারাপ হবে সেটা একবার ভেবে দেখবেন প্লিজ। টিভি নিয়ে বসে আছে, তাড়াতাড়ি ওটা। আহা, দেখছিস না খবর? দেখছি, এই খবরটা দেখ। আমার কিছুটি বিশ্বাস হচ্ছে না এই ছেলেটি মার্ডার করতে পারে। হয়তো একটা মার্ডার কিছু ফেসে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তুমি ঘুমাতে যাও। হ্যাঁ, এই খবরটা দেখে তোমারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। না যে মার্ডার হয়েছে সে ফিরে আসবে। হ্যাঁ, তুমি দয়া করে এখন ঘুমাচ্ছে না। আহা, এমন করে বলিস না তোমা। এরকম ঘটনা আমাদের
যে কারো জীবনেই ঘটতে পারে। এসব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, শিক্ষা নিলাম। এখন কি তুমি এই ছেলেটার কোনো হেল্প করতে পারবে? ঠিক এখন পারবো না, তবে কারো এমন বিপদে যদি সাহায্য করতে পারতাম তাহলে নিজের মনটাকে শান্তি দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো এরকম একটা ছেলেকে হেল্প করার। তুমি এখন ওঠো, তোমাকে ঠিক আছে, আমি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, মেয়েটা ধরলে আর ছাড়ে না। আমার বাবা কোনদিন কারো ক্ষতি করেনি জানেন, সবসময় চেয়েছে অন্যের উপকার করতে। কারোর প্রতি অন্যায় অবিচার সে কখনো মেনে নিতে পারত না। কিন্তু কিন্তু আপনার বাবার খুনের জন্য একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আপনি কি একটাবার বুঝতে পারছেন আপনি কার সাথে অন্যায় করছেন? আপনার বাবার সাথে, নাকি একজন নির্দোষ মানুষের সাথে? একটাবার চিন্তা করেন আপনি, একটাবার। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের বাবা কেউ ছিল না। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমি সত্যি হয়ে গেছি। মামা, তুমি এত দুশ্চিন্তা কেন করছো? আরে আমি তো বুঝতে পারছি না আমি কি করব। হালিফের মায়ের অবস্থা ভালো না, এদিকে ছেলেটার সাথেও দেখা করতে পারলাম না এখনো পর্যন্ত। আমার এক বন্ধু অনেক বড় উকিল, তার সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেছি, আর তিনি আমাকে নিশ্চিত করেছেন রবিবারের ভেতরে আমরা আরিফকে ফিরিয়ে আনতে পারবো। সত্যি বলছেন ভাইজান? উকিলের সাথে আমার সেভাবেই কথা হয়েছে, অন্তত জামিনের ব্যাপারটা নিশ্চিত। আর যদি তাকে না ছাড়ে? আমাদের আরিফকে ওরা ধরে রাখতে পারবে না, কারণ আরিফ নির্দোষ, এটাই সত্য। আমার যে মন মানছে না ভাইয়া। একদিকে ছেলেটার এই অবস্থা, তার মা আবার অন্যদিকে অসুস্থ। মামা, তুমি কাঁদছো কেন? তুমি তো একা না, আমরা আছি তোমাদের সাথে, তাই না? তুমি একদম দুশ্চিন্তা করো না। মামা, কাল তুমি বাড়ি চলে যাও, আমরা আরিফকে নিয়ে আসবো। হ্যাঁ ভাই, আপনি বেশি দুশ্চিন্তা করবেন না। আমি যাই, আমার উকিল বন্ধুর সাথে কথা বলি, একটা না একটা কিছু সমাধান বেরিয়ে আসবে, আপনি চিন্তা করবেন না। মামা প্লিজ কান্না বন্ধ করো। মামা প্লিজ, মামা মামা প্লিজ, মামা বন্ধ করো।
ভাইয়া ভাইয়া আপনি কাঁদবেন না। তরুলতার বাবা ওর এক বন্ধুর সাথে আলাপ করছে, উনি উকিল, উনি সব ব্যাপারেই দেখবে। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, চলুন হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন। চল চলো মা, চলো। এক্সকিউজ মি, আমার বাজে পরিণতির কথা আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু একটা নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তার পরিণতি আপনার জন্য কতটুকু খারাপ হবে সেটা একবার ভেবে দেখবেন প্লিজ। আহা, এমন করে বলিস না তোমা। এরকম ঘটনা আমাদের যে কারো জীবনেই ঘটতে পারে, এসব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারো এমন বিপদে যদি সাহায্য করতে পারতাম তাহলে নিজের মনটাকে শান্তি দিতে পারতাম। আপনি ইচ্ছে করলেই তো আর মামলা তুলে নিতে পারবেন না। হত্যাকাণ্ড তো একটা ঘটেছে, এটা তো সত্যি। এখন আমরা তদন্ত করব, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। তবে আপনাকে আমি একটা ভালো সংবাদ দিতে পারি, তা হচ্ছে আপনি যে ছেলেটার জন্য সুপারিশ করছেন সে আসলে অপরাধী নয়। কেননা মূল আসামিরা ধরা পড়েছে, তারা স্বীকারও করেছে। দেখুন অফিসার, আমি চাই না এই মামলায় একজন নির্দোষ লোক শাস্তি পাক। এটা আপনার বা আমার চাওয়া না চাওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে তদন্ত হবে, তদন্তে যা পাওয়া যাবে তাই। থ্যাংক ইউ অফিসার। দোস্ত, আরে বেরি পরিণতি দেখি আমরাই দায়ী? জানি না, আমরা অনেক বড় ভুল করছি। এই ভুলের মাসুল তো আমরা জীবনে দিতে পারবো না। যাই ওনার কাছে মাপটা চাই। আমরা আর এই কাজে থাকবো না, আমরা ভালো হয়ে যাবো। চল। ভাইজান, আমরা আর এই জায়গার মেহমানিয়া থাকতে চাই না। কেন, ভয় পেলে নাকি? না ভাইজান, আপনার দেখে বুঝতে পারলাম সামান্য কটা টাকার জন্য আমরা মানুষের কত বড় ক্ষতি করতে পারি। সত্যি ভাইজান, অন্যায় করতেছি আমরা আর শাস্তি ভোগ করতেছে অন্য কেউ। আমরা আমরা ভালো হইতে চাই। তাহলে তো আমি আজকে একজন সার্থক মানুষ। আজকে আমি সেলে না আসলে হয়তো তোমরা বুঝতেই পারতে না যে তোমাদের কারণে কত মানুষের জীবন নষ্ট হয়।
আমি আসলে দুঃখিত। আমি আসলে বুঝতে পারিনি আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। থ্যাংক ইউ।